হাদি একটা কথাই বলেছেন, জান দেব জুলাই দেব না। তিনি জান দিয়ে প্রমাণ করে গিয়েছেন তিনি জুলাইকে কিন্তু কোনো কিছুর কাছে বিক্রি করেন নাই। 5ই আগস্ট যেই জুলাই নেমে এসেছিল, সেই জুলাইয়ে বর্তমান সময়ে যে সকল সুশীল সুন্দর সুন্দর কথা বলে তাদের কারো কোনো ভূমিকা আমরা দেখতে পাই নাই। শহীদ ওসমান হাদির গ্রাফিতির উপরে কালিমেরি যদি শহীদ ওসমান হাদি আড়াল করে যেত, তাহলে আজকে 30তম দিনে এসে ওই জনতাকে এখানে পাওয়া যেত না। আমাদের কথা শুধু একটাই, গুম করে গুলি করে খুন করে থামাবে কে হাদিকে? বাচ্চারা চেনে না আজাদিকে। প্রিয় ভাইয়েরা, আজকে 30তম দিন, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এমন কোন সুস্পষ্ট আশ্বাস তারা দিতে সক্ষম হয় নাই, যার কারণে এই জুলাইয়ের জনতা আশ্বস্ত মনে ঘরে ফিরে যেতে পারে। বর্তমান যে ইলেকশন কমিশনার, তিনি বলেছেন যে হাদি হত্যা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে জানতে চাই, হাদি ঢাকা 8-এর গুরুত্বপূর্ণ একজন আসনের প্রার্থী ছিলেন। সেই সাথে জুলাই পরবর্তী আন্দোলনে জুলাইকে যারা ধারণ করেছেন তাদের মধ্যে হাদি ছিলেন অন্যতম। তাকে যদি আপনি বিচ্ছিন্ন ঘটনা বলেন, তাহলে এই জনগণ যদি আপনাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে, আমরাও সেটাকে বলবো বিচ্ছিন্ন ঘটনা। রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত এই ইলেকশন কমিশনের অধীনে কিভাবে তারা নির্বাচন করতে এখন পর্যন্ত সচেষ্ট হয় আমার বুঝে আসে না। তারা কি এখন পর্যন্ত বলেছে এই অথর্ব ইলেকশন কমিশনার কি সুষ্ঠু নির্বাচন করবে? সেই নির্বাচন যে সুষ্ঠু হবে সেই